গেছে, ডানেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না, কথাও বলতে পারে না, মুখও খুলতে পারে না, চোখও মেলতে পারে না। স্ত্রী বুকের উপর পড়িয়া কাঁদে, তুমি কি বলতেছো, একটু কথাও বললা না। মেয়ে যশোর থেকে দৌড়ে এসে গে, আব্বু আমি তো আপনার মেয়ে বিলকিস। কোথার বিলকিস, খবর নাই। ছেলে আব্দুর রহমান ডাক দিয়ে, আব্বু টাকা যা লাগে সব চিকিৎসা করবো, একবার আমার দিকে তাকাও। বাবা আর তাকাবে না। তোরে আমি বসায় রাখছি, এইটা তোর ক্রেডিট না, এটা আমি আল্লাহর অবদান। তোর অবদান না, তোর মতো সেরাজির জন্য এখন কবর হইতেছে। এমনও বাড়ি আছে, আমি যশোরের ধলগা 60 রেখে করে একটা জায়গা আছে, কয়েক বছর আগে ওয়াজে গেছি। এই বছর ফেব্রুয়ারি মাসে আমার 3-4 তারিখ ওয়াজ আছে। যেই বাড়ি আমাকে থাকতে দিয়েছে আর্মি পার্সনের বাড়ি, এই বাড়ির বউ উঠেই নিয়ে যাইতেছে, আর ওই ঘরের লাশ কবরে নিয়ে যাইতেছে। সামনাসামনি 2টা ঘর, এই ঘরের বউ উঠেই নিয়ে যাইতেছে, আর ওই ঘরের লাশ কবরে নিয়ে যাইতেছে। কারণ বিবাহের তারিখ নির্দিষ্ট করছে অনেক আগে, আর মৌয়াত হইছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেছে রাত্র 4টায়, 10টায় জানাজা, 11টার মধ্যে কবর কমপ্লিট। সুতরাং বাজান, যদি দয়া হয় একটু শোনার চেষ্টা করি। আল্লাহ নবীর দিকে আসতেছে, মনে আসেনি? জোরে বলেন। যিনি আসতেছে তিনি কে গো? হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর কাছাকাছি এসে গেছে রহমতুল নবীজি। আবু বকরকে দেখে বলে, আবু বকর, আবু বকর গো। আবু বকর সিদ্দিক আকাশের দিকে চায়, আর নবীজির চেহারার দিকে তাকায়। আল্লাহ নবী মুস্কি হাসি দেখে, আবু বকর গো কি দেখতেছেন? আবু বকর সিদ্দিক ডাক দেখে, নবী গো আকাশের চাঁদ দেখি আর জমিনের চাঁদ দেখি। সুবহানাল্লাহ। জমিনে চাঁদ হয় নাকি? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমাতুল নবীজি, আকাশের চাঁদ দেখি আর জমিনের চাঁদ দেখি। দিল কান্দে রে মন কান্দে রে, দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হাই মোহাম্মদ কামলিওয়ালা। ও দিল কান্দে রে, ও মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লেওয়ালা। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ, জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই। বলো, জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি। তিন দিকে শত্রু, একদিকে বঙ্গোপসাগর, ওদিকে পেঁয়াজের ভয়, চিকিৎসার ভয়, বিষার ভয়। আমরা ইমানদার হইতে হইবে ভাইজান, কঠিন ইমানের উপরে বলিয়ান থাকতে হইবে। কারো পেঁয়াজের, কারো চিকিৎসার, কারো ভিসার তোয়াক্কা করবো না। আমার সংগ্রামী সভাপতি বলছে, করোনাকালীন সময়ের কথা বাঁচাইয়ে রাখছে কে? 2 হাত জায়গায় বলো না কে? যেই আল্লাহ করোনাকালীন সময় কত বড় রাঘব বোয়াল, হাজার হাজার কোটি টাকার মালিক প্রাক্তন
প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুন করোনার কারণে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে চলে গেছে। কিন্তু বাবা গো, এয়ার অ্যাম্বুলেন্স বোঝেননি, অ্যাম্বুলেন্সটাই বিমান, কি বলেন ঠিক না বেটি? এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে গেছে, কিন্তু লাশ হইয়া কাফন পরিয়া বাংলার জমিনে আসছে। অ্যাডভোকেট সারা খাতুন যদি বাঁচতো, আজকের বাংলার মুসলমানরা মনে করতো এয়ার অ্যাম্বুলেন্স থাকলে আমার করোনার আল্লাহ বাঁচাইতো। এয়ার অ্যাম্বুলেন্স তোরে বাঁচাবার মালিক না, ফিজিক্যাল ডিস্টেন্স তোরে বাঁচাবার মালিক না, সোশ্যাল ডিস্টেন্স ছিল বাঁচাবার মালিক না, হ্যান্ড ওয়াশ বাঁচাবার মালিক না, মাস্ক বাঁচাবার মালিক না। মাস্ক বুঝেন না? আমি কিন্তু একটু মুসকি মুসকি হাসছি করোনার সময়। হুজুর হাসছেন কেন? যে জাতি মাথায় টুপি দিলে লজ্জা লাগে, সেই জাতির আল্লাহ কয় টুপি মাথায় দিবি না, তোকে নাকে দিয়ে বসাইয়ে রাখবো। দেন নাই মনে হয়, দেন নাই, মাথায় দিবি না, তোরে নাকে দাও। হিন্দু দিবি, বৌদ্ধ দিবি, ইহুদিও দিবি, খ্রিস্টানও দিবি, আস্তিকও দিবি, নাস্তিকও দিবি, কুলিও দিবি, মজুরও দিবি, ইমাম সাহেবও দিবি, মুক্তাদিও দিবি। ইসলামের বাস দেশ তুইও দিবি, ইসলামের ঘরে আগুন লাগাইছো তোরেও দাও, আয়নার ঘর বানাইছো তোরেও দাও, সিরাবনি ঘরের চিরুনির ঘর বানাবার চেষ্টা করতেছো, তোরও নাকের মধ্যে টুপি দাও। দেওয়াই না কথা একটা ফাঁকে বইলে দিয়ে যায়। কারো আলু, কারো পিঁয়াজ, কারো চিকিৎসা, কারো বিষের পরোয়া করবো না, আল্লাহর উপর ঈমান রাখবো। আল্লাহ, তুমি যে মুসলমান সাহাবীদেরকে ঘোড়ার পিঠে করে সাগরের উপর দিয়ে নিয়ে গেছো, ঘোড়ার পায়ের টাকটু পানিতে ভেজে নাই, আমরা তো তোমার সেই নবীর উম্মত। আল্লাহ, সুতরাং আমাদের ঈমান, কারো চিকিৎসা লাগবে না, চিকিৎসা দিবে আল্লাহ, বাঁচাইবে আল্লাহ, রোগ মুক্তি রাখবে আল্লাহ। কার কার শক্তি আছে বলার বলো, দুই হাত জাগাইয়া। কে বাঁচাইবে? বাঁচাবার মালিক চিকিৎসা। তাহলে বড় বড় মারা গেল কারা করোনার সময়? নুরুল ইসলাম বাবুভাই, যমুনা গ্রুপের চেয়ারম্যান, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেব, কি বলেন ঠিক নেবে ঠিক? মারা গেল কারা গো? ফরিদপুরের নয়নমণি, কয়েকবারের এমপি, কয়েকবারের মন্ত্রী কামাল ইবনে ইউসুফের মতো মানুষ মারা গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? গ্রামের লোকেরা তো, চাষা লোকেরা অনেক সময় মাস্ক ব্যবহারও করে নাই, দেশটা রসতলে চলে যাইতেছে। আমরা মনে করি নাই যে এই দেশ আবার দাঁড়াইতে পারবে। হিন্দি মিডিয়াম জাতি আবেদন করলো তদানীন্তন প্রাইম মিনিস্টারের কাছে, অন্তত মাদ্রাসাগুলা খুইলা দেন, হাফিজি মাদ্রাসাগুলা প্রথমে খুইলা দেন। দয়া হইল, খুইলা দিল। তখন দেখা গেল হাফিজি মাদ্রাসার ছেলেরা সূরা আর রহমান, সূরা কিয়াস পড়া শুরু করলো। আল্লাহু আকবার, চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্নাকাটি শুরু করলো, 1 নম্বর ডোজ, 2 নম্বর ডোজ, 3 নম্বর ডোজ, বুস্টার ডোজে কাম হইল না। যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিল, ঘরে ঘরে কান্না শুরু হয়ে গেল। হাফিজি মাদ্রাসায় কান্না রোল পড়ে গেল। আল্লাহ কোরআনের কারণে বাচ্চারা যখন 3 বাচ্চারা কাঁদে, আল্লাহ করোনা কোথায় উড়াই নিয়ে আমার ঘরে দেখাই দিল, দেখ আমি আল্লাহ কি পারি। যে আল্লাহ এত বড় বিপদ থেকে রক্ষা করছে, বন্ধুরা, তারা কথার মানুষ, সেই আল্লাহ কারো কুদুরির পরওয়ার করেন। আল্লাহ বলে আজও পারো তুই, যদি শিশাডলা ঈমান হয়, কি বলেন ঠিক নেবে ঠিক? তোরা তো সেই মুসলমান। সুতরাং আমাদের প্রতিজ্ঞা, ভাই কোনো দলের দিকে চাইবেন না। কে শশিনাকে, সরমনাকে, মোকাম্মাকে, হদ্দকে, পাঙ্গাইশাকে, তালগাইশাকে, পিরজিকে, থানবীকে, গাজ্জালি, কে সাত গ্রুপকে, জুবাইর গ্রুপকে, হয়তো মারামারি শুরু করে দিয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এখানেও আমার একটা কথা আছে। এই বলতে পারেন কেউ সাত গ্রুপ, জুবাইর গ্রুপ, হুজুর আকীদাগত পার্থক্য আছে। আকীদার ব্যাপার রুদ্ধদ্বারে ওলামা ইকরামরা ফয়সালা করবে। রাস্তায় মারামারি করা চলবে না। ওয়ার্ল্ড ওয়াইড একটা কাজ। এইটার মধ্যে যারা প্রশ্নবিদ্ধ করছে, কিয়ামতের ময়দানে তাদের আল্লাহর আদালতে হাজির হইতে হইবে। ইসলাম বেশি বুঝলেই কিন্তু বিপদ আছে, কি বলেন ঠিক না বেটি? ঈদ বানাবার একটা মাপকাঠি আছে নি? ঈদ ঈদ খরমা আছে নি? ভালো করেছেন, ঠিক হয়েছে, সহজ ভাষা। খরমা আছে? জোরে কোন। এই খরমার ঈদ বাদে যদি কেউ ঈদ বানায় 2 হাত লম্বা, 1.5 চাপড়া, বাজারে চলবে না? জোরে কোন। কেউ যদি মনে করে এত বড় ইটটা বানাই লাভ কি, অর্ধেক করিয়ে বানাই, কি 10 ইঞ্চিতে দরকার নাই, 5 ইঞ্চি লম্বা, 5 ইঞ্চি, আরে ঈদ কেউ কিনবে নি? ঈদ বাটা অ্যাসোসিয়েশনের একটা ম্যানুয়াল আছে। ঈদটা এতটুক চাপড়া, এতটুক লম্বা হবে, কি বলেন ঠিক নেবে ঠিক? মুসলমানি জিন্দেগি
চলাবার জন্য বাটখারার নাম কোরআন এবং সুন্নাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই কোরআন আমাকে সেদিন নওগাঁয় একজনে জিজ্ঞেস করে, হুজুর আপনি তো মুসলমান হয়েছেন। আমি বলছি ভাইজান একবারও বলিনি আমি মুসলমান হয়েছি। হুজুর বলেন কি আপনি মুসলমান হয়েছেন? বলেন না। বলেন না, কোথাও থাকলে আমার ইউটিউবে দেখান। আমি মুসলমান হয়েছি বলি নাই, বরঞ্চ আমি বলছি আমি ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করার মুসলমান হওয়া গালফ অফ ডিফারেন্স। মুসলমান হয়েছি ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারছে, কারণ তিনি 90 বছর বয়সে আল্লাহ তাকে ইসমাইল দিয়েছেন। এই ইসমাইলকে আল্লাহ রাস্তায় জবাই করতে বলছে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখে ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধা ইসমাইল আলাইহিস সালামকে জবাই করছে। তিনি জবাই হয় না, এটা আল্লাহর ব্যাপার। মুফাসসিরিন ইকরাম লেখেন ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে যতক্ষণ পর্যন্ত গরম রক্ত না লাগছে ততক্ষণ পর্যন্ত তিনি কনফার্ম হয় না যে ইসমাইল জবে হয়ে গেছে। যখন ওনার হাতের মধ্যে গরম রক্ত লাগছে, অর্থাৎ আল্লাহ জান্নাতি জানোয়ার ওনার তরবারির নিচে দিয়ে দিছে, এটা আল্লাহর ব্যাপার, শরীর নিচে দিয়ে দিছে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম 100% কনফার্ম তিনি ইসমাইল কি জবাই দিছে। ইসমাইল জবাই আলাইহিস সালাম জবাই হয় না, সেটা আল্লাহর ব্যাপার। কি বলেন ঠিক না বেঠিক? কিন্তু উনি আল্লাহকে খুশি করার জন্য নিজের একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করে দেখাই দিয়েছে, আল্লাহ গো আমি আমার ইসমাইলের চাইতে তোমাকে ভালোবাসি। সুতরাং উনি বলতে পারে আমি মুসলমান হইছি। আমার মতো সিরাজি ত্যাগ নাই, তিতিক্ষা নাই আমি তো বলতে পারি না, বরঞ্চ আমি এতটুকু কথা বলতে পারি যে আমি ইসলাম কবুল করছি। কি বলেন ঠিক? কথাটা বুঝতে পারছি তো? আমি বলতে পারি সর্বোচ্চ আমি ইসলাম কবুল করছি। মুসলমান হইতে পারে বলার শক্তি আমার নাই, কারণ ভাইজান নিজের চিনি। মানুষ হওয়া বড় কঠিন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ এই জন্য বলছে ছোট্ট একটা কথা, জীবনে অনেক মানুষ দেখছি যাদের গায়ে জামা নাই। কথা ক্লিয়ার? আমার দিকে তাকান। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলছে জীবনে অনেক মানুষ দেখছি যাদের গায়ে জামা নাই, গরিবতার কারণে জামা কিনতে পারে না। কিন্তু জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলছে বহু জামা দেখছি যার ভিতরে মানুষ নাই। দার্শনিক জালালউদ্দিন রহমাতুল্লাহ বলে বহু মানুষ দেখছি যার গায়ে জামা নাই, আর বহু জামালা দেখছি যার জামার মধ্যে মানুষ নাই। সুতরাং ভাইয়া মানুষ মালিক চিনি। আবু বকর সিদ্দিক হাসতেছে, নবী জিজ্ঞাসা করে আবু বকর কি দেখেন গো আবু বকর? আবু বকর সিদ্দিক ডাকি বলেন নবী গো আকাশের চাঁদ দেখি আর জমিনের চাঁদ দেখি। আল্লাহর নবী ডাক দেন আবু বকর দুই চাঁদের মধ্যে ডিফারেন্স কি? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক মুস্কি আর দেখা নবী গো আকাশের চাঁদ কালো কালো সব সব দাগ দেখা যায়, জমিনের চাঁদের মধ্যে বিলকুল কোনো দাগ না। সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলেলা, সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলেলা, সেই ফুলের খুলবতে আজ জোরে সেই ফুল খুলবতে আজ দুনিয়া মাতোয়ালা, সেই ফুল নিয়ে কারাকারি, সেই ফুল নিয়ে কারাকারি, চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুল নিয়ে কারাকারি, সেই ফুল নিয়ে কারাকারি, চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুলেরি ধরতে বুকে, সেই ফুলেরি ধরতে বুকে দোলে রে ডাল পালা, ঝুঁকে পড়ে চুমে সে ফুল, ঝুঁকে পড়ে চুমে সে ফুল, নীল গগন নিরালা, ঝুঁকে পড়ে চুমে সে ফুল, নীল গগন নিরালা, কেউ
কেউ বলে মোহাম্মদ, কেউ বা কামলে শাহাদাতে ফুটল রে ফুল রঙিন গুলে লালা, সেই ফুলেরই কুরবতে আজ দুনিয়া মাতো আলা। ও তারকাদার মানুষ, ওই ফুলের সুকুরবতে সেরাজির মতো জাহান্নামের আসামিকে কলমা পড়াই স্টেজে উঠাই দিছে। ঠিক না বেটি? আমি ছিলাম জাহান্নামের আসামি। যদি ইসলাম কবুল না করতাম আর যদি মারা যাইতাম গো, দুনিয়ায় দাউ দাউ করি আগুন জ্বলতো, তার মধ্যে আমার জ্বালাই দিত। কি বলেন ঠিক? আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া আপনাদের স্টেজে আজকের বসে আয়া কথা বলাইতেছে। কি বলেন? আমার যোগ্যতায় না, আল্লাহর দয়ার মেহেরবানির কারণে। কি বলেন ঠিক নেবে? ঠিক বন্ধুরে, আজ জানুয়ারি মাসের সম্ভবত 18 তারিখ, আজ 18 তারিখ ডিসেম্বর মাসের 21 তারিখে ওই যে রংপুর কুড়িগ্রাম বসিরউদ্দিন আহমদ ঘুঘু মুন্সির কবরের পাশে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে তৃতীয় দিনের মাহফিলের হযরত পীর সাহেব হুজুর সরবনাইয়ের আগে আমি বক্তব্য করছি। তার আগের বছরের কথা গত বছর বইলে আসছি। তার আগের বছর আমি ওয়াজ করতে গেছি, গেট দিয়ে ঢুকতেছি, এমন সময় একটা ছেলে, এদিকে যুবকেরা তাকাও, যেহেতু তোমাদের উদ্যোগে মাহফিল। কি বলেন ঠিক নেবে? ঠিক ঢুকতেছি, এমন সময় একটা ছেলে দৌড়িয়ে আসছে, এই আমার যুবক সোনামণিদের মতো দৌড়ে আইসে আমাকে জড়াই দিয়েছে, হুজুর আপনি আমার চিনেন? আমি বলি কেমনে চিনবো? কয় হুজুর এই টুপি আপনার অবদান, এই দাড়ি আপনার অবদান, এই জামা আপনার অবদান। আমাকে জড়াই ধরছে। আমি বলছি গেট তো বন্ধ হয়ে যাইতেছে, তুমি কে, কিসের অবদান? তোমার তো আমি চিনি না, টুপি দাড়ি জামা আমার কেমনে আমার অবদান হইল? হুজুর 1 মিনিটে কথা বলবো। আমি গেটে বলিস না বাবা। কয় হুজুর আপনার যাইতে দেবো না। কি হইছে বলুন? জোর করে ধরে বসছে। হুজুর গত বছর আপনি এখানে আসছিলেন, গত বছর কথা বলতেছে, তার আগের বছরের কথা, তার আগের বছরও গেছি। হুজুর গত বছর আপনি মাহফিলে আসছিলেন? তা তো আসছিলাম। হুজুর গাড়িটা ওই পাশে রাইখা যখন এই গেট দিয়ে আপনি ঢোকেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। যখন ঢুকতেছেন হুজুর, আমি গেট থেকে বাইরে যাইতেছি, তবে আপনি মনে করতে পারেন আমি বুঝি ওয়াজ শুনতে আইছি। হুজুর আমার ওয়াজ জগতের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কোন পীর সাহেব আসলো, কি বললো, কোন টুপিওয়ালা, কোন দাড়িওয়ালা, কোন জেকেরালা, কোন তসবিওয়ালা, কোন তবলিগালাম, কে আন্দোলনের কর্মী, কোনটা মসজিদ, কোনটা মাদ্রাসা, আমার কাছে কোনো ভ্যালু নাই। হুজুর আমি গাজার সম্রাট, গাজার সাথে থাকি, গাজার সাথে আমার সম্পর্ক। হুজুর আমি এই গেট দিয়ে বের হয়ে যাইতেছি, আপনি ঢুকতেছেন, মনে করিয়েন না আমি ওয়াজ শুনতে আসছি। আমি বলছি কেন ঢুকছিলাম? হুজুর ওই যে দেখেন একটা জায়গা, আঙ্গুল দিয়ে দেখাই দিছে, বহু দূরে একটা জায়গা দেখা যাইতেছে। বলে হুজুর ওই জায়গা আমাদের গাজার আড্ডা বসে। আপনার এই গেটে আসার 3 মিনিট আগে আমি গাজা খাইয়া পুরা লোড হইয়া আমি গেট থেকে বাইরে যাইতেছি। আপনাকে ইউটিউবে চিনি, আপনার সাথে আমার মুসাফা করার কোনো প্রয়োজন নাই। পাশাপাশি যাইতেছি, আপনার দিকে একবার তাকাইছি, বুঝি না হুজুর আপনি বা কোন পাগল, আমারেও বা কোন পাগলে পাইছে। তাড়াতাড়ি বলো। হুজুর দেখলাম হঠাৎ করে আমার হাতটা কে যেন বাইর করে দিল, বুঝতে পারলাম না। আমি তো কোনো হুজুরদের সাথে মুসাফা করি না। আমার হাতটা আপনার হাতের মধ্যে ঢুকাই দিলাম, আর আপনি আমার হাতটা ধরলেন, হাতটা ধরে আপনি বুকের সাথে নিলেন, আমার কপালটা একটা চুমা দিলেন, গালের মধ্যে 2-3টে চুমা দিচ্ছেন। নিশ্চয়ই হুজুর আমার মুখ থেকে তাজা গাজার গন্ধ পাইছেন না, পাইয়ে পারেন না? আমি বলছি কসম খোদার, তোমার মতো ছেলের সাথে আমার গত বছর দেখা হয়েছিল, তাও মনে নাই, সুমা দিছি তাও মনে নাই, গাজার গন্ধর তো প্রশ্নই আসে না। বলো তুমি কি বলতে চাও? হুজুর আপনি যখন আমার মতো গাজা করে গালের মধ্যে সুমা দিয়া, কপালে সুমা দিয়া সারিয়া দিয়েছেন, হুজুর আস্তে আস্তে দেখতেছি আমার ব্রেনের মধ্যে কে যেন বলতেছে, আরে মুসলমানের সন্তান, বরিশালের সেরাজি মুসলমানের ঘরে হয় না, ইসলাম কবুল করিয়া এই কুড়িগ্রামের জামিয়া ইসলামিয়ার সামনে 3 দিন ব্যাপী ইজতেমার মধ্যে বয়ান করতে আসছে।
আর তুই গাঁজা খাও, দাড়ি কাটো, তোর গালে সুমা দিছে, তোর কপালে সুমা দিছে। হুজুর এই পীরে আমাকে দিতেছে, মনে হয় হাতুড় দিয়ে আমার মাথার মধ্যে কে যেন বাইরে হইতেছে। কোনো মতে কষ্ট করে রাস্তাটা ওভারটেক করে ওপরে যাই, নিচে বসে গেছি রাস্তার পাশে, এরকম ঢালে ও আমাকে দেখাই দিতেছে। হুজুর ডালে বসে আমার দুনিয়া কেমন জানি অন্ধকারে আসতেছে। হুজুর আমার ডান পায়ের স্যান্ডেলটা খুইলা নিজের গালের মধ্যে টাস টাস বাড়ি দিতেছি, ডান গালে আর বাম গালে পিটান দিতেছি। হুজুর বলে কেন? হুজুর বারবার বলতেছে এই মুখ দিয়ে আর গাঁজা খাবি? কে তোর গালের চুমা দিছে? সে তো মুসলমানের ঘরে হয় নাই, মুসলিমের ঘরে হইয়া কোরআনের দাওয়াত দিতে আসছে, আর তুই মুসলমানের ঘরে হইয়া গাঁজা খাও, তোর কি লজ্জা লাগে না? হুজুর আমি বলি না, কে যেন আমার ব্রেনের মধ্যে বলাইতেছে। ডান বাম গালে জুতা দিয়ে পিটাইয়া এরপর হুজুর কোনো মতে আস্তে আস্তে করে বাজারের মধ্যে গেছি। টাকা বেশি ছিল না, একটা নতুন লুঙ্গি একটা টুপি কিনছি, একটা নতুন সাবান কিনে বাড়িতে গেছি, পাঞ্জাবি বাড়িতে আছে। বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় গিয়ে পুকুরে ঘাটলায় গোসল করতেছি। মা জানলা দিয়ে তাকাইয়েছে, দুপুর বেলা গোসল করে ছেলে ভাত খেয়ে গেল। এখন আবার সন্ধ্যার সময় গোসল করে, তাও নতুন লুঙ্গি টুপি দিয়ে কি করবো, তো টুপির জগতের লোক না। মা জানলা দিয়ে আমার সব দেখতেছে আর কাঁদতেছে। মা কিছু বলে না, কারণ মা তো আমার সাথে কথাই বলতে সাহস পায় না। আমি বলে কেন? হুজুর আমি কত বড় পিচাস, কত বড় অসভ্য, কত বড় জাহান্নামী জানেন না? গাজার সাথে সম্পর্ক। মায়ের হাত ধরিয়ে বসি গাজার টাকা দে। মা একদিন গাজার টাকা দিতে পারে না, মাকে মুসলমানের জমিনের মধ্যে শুয়ে ফেলাইছি। মা জমিনের মধ্যে শুয়ে গেছে, গাজার টাকা চাই দিবে না। মায়ের বুকের উপর আমি ডাইন পাও দিয়ে পাড়াইয়ে ধরছি, আমারে গাজার টাকা দিবি নাইলে দাও আনছি জবাই দিয়ে দেবো। মা বেহুশ হয়ে গেছে। মা যখন বেহুশ হয়ে গেছে, মায়ের গলার স্বর্ণের চেইন ছিঁড়িয়ে নিয়ে তারপরে গাঁজা খাইছি আমি সেই ছেলে। মা তো আমার সাথে কথা বলতে সাহস পায় না, কিন্তু মাকে দেখি জানলা দিয়ে কাঁদতেছে। আমি মায়ের কাঁদারও পরোয়ার করি না। হুজুর আমি গোসল করিয়া সে টুপি মাথায় দিয়া পাঞ্জাবি করিয়া নতুন লুঙ্গি করিয়া যায় নামাজ বিছাইছি। যায় নামাজ বিছাই হুজুর আমি নামাজে দাঁড়িয়ে গেছি। হুজুর আমার ঘরটা 68 হাত লম্বা। হুজুর আমি দেখি কি আমার মা ওই আমি নামাজে, মা এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত গড়াগড়ি যায় আর চিৎকার দিয়া কাঁদে আর বলে আমার পথ বলা ছেলেটারে আল্লাহ তোমার সামনে কে ধারা করাইয়া দিয়া গেল। ও যুবক মানুষ, আমার পর্দার আম্মুরা বোনেরা, স্নেহের মেয়েরা, আমার মা নাই তোমাদের মা সম্বোধন করে বলে গেল, বাবার বোন নাই তোমাদের বোনের মতো ইজ্জত দিয়া কথা বলে গেলাম। আমার সোনামণি মেয়েরা, আমার মেয়েও নাই তোমাদের মেয়ে সম্বোধন করে বললাম মা বোন মেয়েরা। 13 খাদার শিকদার বাড়ির যুবকেরা, এলাকার যুবক সোনামণিরা, ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো, বড় ভাইয়ের মতো, ছেলের মতো, মালিক সেনো মালিক সেনো মালিক সেনো মালিকের রশি গলায় লাগা যুবক, কত নেতা কত নেত্রীর পিছনে পড়িয়া মামলায় মামলায় দুলিশ্বাত হয়ে গেছো। 16 বছর ঘরে ঘুমাইতে পারো নাই, এরপরে কোনদিন নেতা নেত্রী ছাড়ো নাই। আব্বু জালকাঠির ছেলে সেরাজি তোর পায়ের উপর হাত দিয়ে বললো এই সম্পর্ক ছিন্ন করিয়া মালিকের সাথে সম্পর্ক, মালিকের সাথে সম্পর্ক করিয়া দেখ। নির্যাতিত হইছো, নিপীড়িত হইছো, লাঞ্ছিত হইছো, বঞ্চিত হইছো, চাকরি হয় না, লেখাপড়ার যোগ্যতা আছে, বাবা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, বাটায় কাজ করছে, মাটি কাইটে তোমারে মানুষ করছে। আজকে তুমি মালিকের সাথে সম্পর্ক করো, বাবারে কিছু দিতে পারো নাই, মারে কিছু দিতে পারো নাই, সমাজকে কিছু দিতে পারো নাই, কোনো দুঃখ নিও না। হর করি দেনে কত তৈয়ার ভাই, সোনা মাঙ্গে সোনা মাঙ্গে সোনা মাঙ্গে উসসে তু বেজার হয়। বাবা
দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আমার মালিক না চাইলে বেজার হয়। এখানেই তো সম্পর্ক, কি বলেন ঠিক নেবে ঠিক? নতুন জায়গায় সেই জন্য বলি, আমি যেদিন ইসলাম কবুল করতে আসছি সেদিন আমার কমের লোকেরা বলছে কোটি কোটি টাকার মালিক, কোটিশো টাকার মালিক, এত মুখ বড় ধনির ছেলে ইসলাম কবুল করতে যাও, ভিক্ষা করে খেতে হবে। আমি তখন আমার কমের লোকদেরকে বলছি, আমি যে মালিকের কাছে যাই মনে রাখিস আমার মালিক আমাকে ভিক্ষা করাইবে না। যুবক সোনামণিরা ওই ছেলে ডাক দিয়ে বলে, হুজুর আইসা তো নামাজে দাঁড়াই গেছি, মা গড়াগড়ি যায়, চিৎকার পারে। আমি নামাজের মধ্যে কোনো কিছুই করি নাই, নামাজের মধ্যে শুনতেছি 2 রাকাত নামাজের সালাম ফিরাই হুজুর যাইয়া দৌড়াইয়া গেছি। হুজুর মায়ের পাও দুইটা যাইয়া খপ করে জড়াই ধরছি। আগে হুজুর মাগরিবের 3 রাকাত পড়ছি, তারপরে 2 রাকাত। হুজুর যাইয়া মায়ের পাও দুইটা জড়াই ধরছি, দৌড়িয়েই মা তুমি আমারে মাফ করিয়ে দাও। এরপরে দৌড়েই গিয়ে দাইন না দিছি, মা তোমার নিজের ছেলেরা তুমি জবাই দিয়ে দাও। হুজুর সেদিন বুঝছি মায়ের মায়া কাকে বলে। হুজুর এই অসভ্য জানোয়ার ছেলেটাকে মা মাথা বুকের সাথে লাগাই বলে, কেন 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 তোরে জবাই দেব? তোরে আমি 10 মাস 10 দিন পেটে রাখছি, জবাই দেওয়ার জন্য রাখছি নাকি? কেন তোর কি হয়েছে? কয় মা আমার এই পাও দিয়ে তোমার বুকের উপর পাড়া দিয়ে চাইপা ধরে তোমার গলা সোনার চেন সিরিয়া নিয়ে গাঁজা খাইছি। আমার পাও তো অবশ হয়ে যাবে, আমার তো প্যারালাইসিস হইবে, তাতে কোনো সন্দেহ নাই। একটু পরে আমার পা দিয়ে আর আমি হাঁটতে পারবো না, হাত আমার অবশ হয়ে যাইবে। হুজুর মা আমার মাথাটা নিয়ে কয়, বাবা বুকে পাড়া দিছো তাতে কি হইছে? পেটে যখন ছিলি পেটেও তো লাথি দিছো, আমি তো পেট থেকে তোরে ফালাই দিতে পারি নাই। এ সোনামণি শোন, তুই কাঁদবি না, আমি তোরে জবাই দেবো কেন? হুজুর মা আমার ডাক দিয়ে বলে, মা আমাকে বুকে মাথাটা লাগাই কা, বাবা তুই তো এই জগতের মানুষ না, তুই নামাজে দাঁড়াইছো, কে তোরে বলছে? কে তোরে আমার মালিকের সামনে দাঁড়া করাই দিছে? হুজুর মায়ের পা ধরে বলে, আগে বলো মাফ করছি। মা বলে, তোরে সব মাফ করছি, তুই বল কে তোরে মালিকের সামনে দাঁড়া করাই দিছে? হুজুর আমি মোবাইলটা বের করি, একটা টিপ দিয়ে আপনার ছবি দেখাই বলছি, বরিশাল বিভাগের জালকাঠি জেলার নলছিটি সিরিয়াজি। হুজুর বলছি আমার মাকে, মা আমি গাঁজা খাইয়া বাইরে আইতেছি, হুজুর ওয়াজ করার জন্য জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মধ্যে ঢুকতেছে। ওমা গো আমি জানি না আমার কপালে গালে চুমা দিয়েছে, এরপর থেকে আমার মাথার মধ্যে বাড়ি মারতেছে হাতুর দিয়া কে জানো, আর আমারে বারবার বইলে দিতেছে, মুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়া তো করে কলেমার দাওয়াত দে, আর তুই গাঁজা খাও, তোর কি লজ্জা হয় না? মা আমি তওবা করছি মনে মনে, এই গালে আর বেলেশ লাগাবো না, আর এই বুক দিয়া গাঁজা জীবনে খাবো না। মাগো তুমি আমারে মাফ করিয়ে দিয়েছো। হুজুর মা মাফ করিয়ে দিয়েছে। ওই দিন নামাজ ধরছি, এখন পর্যন্ত 1 বছরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা ছাড়া পড়ি নাই। হুজুর আল্লাহর ফজলে দাড়ি রাইখে দিছি। আমাকে জোরাই ধরে বলে, হুজুর আমাকে মাফ করছেন নি? আমি বলে, তুমি আমার সাথে কোনো অন্যায় করো না, আমি তোমাকে মাফ করবো কি? কয় না। এরপরে হুজুর আমাকে মাফ করিয়ে দেন। আমি বললাম ঠিক আছে, তুমি যদি কোনো অন্যায় করিয়ে থাকো তোমাকে মাফ করে দিলাম, তুমি আমাকে মাফ করিয়ে দিও। জামিয়া ইসলামিয়ার 3 তলায় আছি, তুমি আইসো, তুমি আমার সাথে চা খাইয়ে যাইও, আমি কিন্তু ওয়াজের পরে থাকবো না। ওই যুবক আমাকে সারিয়ে দিয়ে যাইতেছে, আমি পিছনের দিকে গার ফিরেই দেখি ওই যুবক আমার দিকে মাথা দিয়ে বারবার এইরকম আমাকে দেখতেছে, 2 চোখ দিয়ে পানি পড়তেছে, ওর গাল বেয়ে পানি পড়ে না, আমারও গাল বেয়ে পানি পড়তেছে। আমি সামনের দিকে যাই, আর আমার নিজের কান্নার তুফানি উঠে গেছে, আর বলছি, মালিক আমার তো কোনো আমল নাই, যদি আমি তোমার মহব্বতের কারণে ওরে দাওয়াত দিয়ে থাকি, আমার তো মনে নাই জোর গালে চুমা দিছি, কপালে চুমা দিছি, যদি তোমার দাওয়াতের জন্য যুবক বৃদ্ধ আপুরা দলাদলি করিয়া সব শেষ করছি, কি বলেন ঠিক নেবে ঠিক? মূল্যায়ন করিও, ব্যবহার ভালো করিও। কপাল যদি ভালো হয়, রাস্তার পাশের থানকুনি পাতা খাইও, ক্যান্সারের মতো রোগ ভালো হইয়া যায় আব্বু। আর কপাল যদি খারাপ হয়, বেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল, কিন্তু লাশ হইয়া বাড়ি আসা লাগে, কি বলেন ঠিক নেবে ঠিক? সেই জন্য আল্লাহর পাগল ওই যুবককে বলে আসছি, আর নিজে কাশি আর বলছি, মালিক তোমার মহব্বতের জন্য যদি দাওয়াত দিয়ে থাকি, তাহলে তুমি আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও।
অসংখ্য মামনির আওয়াজ শুনতে আছে, শুনছি আল্লাহ নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার রানের উপর মাথা দিয়ে ঘুম গেছেন। আল্লাহ নবীর ঘুমতো জাগ্রত, চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। রহমতের রাসূল ঘুমাই আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকে মা এ বোনে মেয়েরা ভালো করে শোনো, অল্প কয়েকটা কথা পরেই মোনাজাত দিয়ে দিতেছি। আল্লাহ নবীর চুল দাড়ি ধরে আম্মা জান আদর করিয়ে দিতেছে। আজকে তো অধিকাংশ ঘরে স্বামী স্ত্রী মিল নাই, কি বলেন ঠিক না ঠিক? অধিকাংশ স্বামীদের চরিত্র খারাপ, রাজনীতিবিদদের তো এর চাইতে বেশি খারাপ, কি বলেন ঠিক না ঠিক? দুনিয়াদারদের তো খারাপ, তুমি কারে ঠকাও বুঝা ঠকাইও। আল্লাহর ফজলে করে বাবা, নিজেরা যদি ইসলামী পরিবার করতে পারতাম, ঘরে শান্তির কোনো অভাব থাকতো না, কি বলেন ঠিক না ঠিক? আম্মা জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দাড়িগুলো ধরে আদর করিয়া দিতেছেন। হঠাৎ করে আম্মা জানের দুই ফোঁটা চোখের পানি নবীজির গালের উপর পড়ছেন। আল্লাহ নবী তাকাইয়া দেখে আম্মা জান কাঁদতেছে। রহমতের রাসূলের হাত দিয়ে আম্মা জানের গালের মধ্যে হাত দিয়ে বলে, আয়েশা তুমি কাঁদো, আমি তোমাকে কোনো কষ্ট দিছি নাকি, তোমাকে কোনো দুঃখ দিছি নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, কষ্ট দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমরা তো শুনছি খাদিজাতুল কুবরার সাথে আপনার 25 বছরের দাম্পত্য জীবন। এই 25 বছরের দাম্পত্য জীবনে আপনি খাদিজাতুল কুবরার সাথে কোনো দুর্ব্যবহার হয় নাই। আপনার ব্যবহারের মধ্যে তো দুর্ব্যবহার শব্দই আসতে পারে না, বেয়াদবি হয়। ইয়া রাসূলুল্লাহ, খাদিজাতুল কুবরার সাথে আপনি কোনোদিন চক্ষু লাল করিয়া তাকান নাই। আয়েশার সাথে তো রাগ করার কোনো প্রশ্নই আসে না। আয়েশা, তাহলে তুমি কেন কাঁদতেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদি কেন জানেননি? বয়স আপনার বেশি হয় না, এত অল্প বয়সে কেন আপনার সাইবা এসে গেল, আপনার বুড়াই ভাব এসে গেল, চুল দাড়ি পাকা শুরু হয়ে গেল। নবী গো, এই সুন্দর চেহারায় বুড়াইর ভাব এসে গেল কেন? বয়স তো আপনার তেমন হয় নাই। আল্লাহ নবী উঠে বসছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। নিজের হাত দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার গালে হাত দিয়ে বলে, আয়েশা রে, বয়সের কারণে তোমার স্বামী রহমতের রাসূলের চুল দাড়িগুলা পাকা শুরু হয় নাই। আম্মা জান ডাক দিয়ে বলে, কেন কেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল দাড়ি পাকা শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা, তাইফে মাইর খাই না, আমি মাইর খাই আমি বুড়া হই নাই। ওদের দাঁত ভাঙার কারণে আমি বুড়া হই নাই। নবী তাইফে মাইর খাইছে, নিজরে বলেন। নবী যদি তাইফে মাইর খাইয়ে থাকে, ওদের দাঁত ভাঙে থাকে। সম্মানিত ওলামা ইকরামরা, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলি, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, মাইর খাইতে হয়, যে জুলুম যদি নির্যাতন বরণ করতে হয়, কারা তৈরি আছি? হাত জাগাইয়ে বলে আল্লাহ, হাত জাগাই ডাক দাও আল্লাহ, ডাক দাও আল্লাহ, মায়া করে ডাক দাও আল্লাহ, তুমি আমাদের হাত দিয়ে মাহাদি হিসেবে কবুল করিয়ে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা গো, তাইফে মাইর খাই আমি বুড়া হই নাই। এমা শুনিও শুনিও, তাইফে মাইর খেয়ে বুড়া হই নাই, ওদের দাঁত ভাঙার কারণে আমি বুড়া হই নাই। গিরি সংকটে অবরুদ্ধ করিয়ে রাখছে, তাতে আমি বুড়া হই নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে বুড়াই বাবা এসে গেছে কেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা গো, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, যে নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর পিছে, যে নবীর উপরে, যে নবীর নিচে কোনো গুনাহ নাই। ওই নবী যদি বলে, আয়েশা রে, তাইফে মাইর খাইয়া বুড়া হই নাই, ওদের দাঁত ভাঙার কারণে বুড়া হই নাই, গিরি সংকটে অবরুদ্ধ তাইকা বুড়া হই নাই, বরঞ্চ কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেভাবে আল্লাহ জাহান্নামের বর্ণনা করছে, এই জাহান্নামের চিন্তায় আমি বুড়ো হয়ে গেছি। যারা বুঝে তারা মানুষ, আর আমার মতো যারা বোঝে না, আমার মতো মানুষ। এই জন্য বাবাজির আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। কাবার দরজায় দাঁড়াইয়া 2001 ইহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা কাবা ঘরে লাগাই একটা চিৎকার দিয়ে বলছি, রব্বি কাবা, এই তোমার ঘরে আমার সিনা। জীবনে কোনোদিন
কোনোদিন কল্পনা করি নেই আমার সিনা কাবায় লাগবে, তুমি আমার গলায় কোরআনের রশি লাগাইয়া টান দিয়া কাবায় নিয়ে আসছো। আল্লাহ, কাবার ইজ্জতের খাতিরে আমার মতো জাহান্নামের আসামিকে জন্য জাহান্নাম হারাম করে দিও। আজকেও আমি আপনাদের এইখানের এই শিকদার বাড়ি মসজিদ এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত এই মাহফিলের সংগ্রামী সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, দানকারী, সাহায্যকারী, শ্রোতা, বক্তা, কত বড় বড় আলেম ওলামারা 12 জন। আমি হয়তো ওনাদের পায়ের জুতাও সোজা করার যোগ্যতা নাই, ওনাদের পায়ের জুতা মাথায় রেখে আপনাদের অনুরোধ করিয়া যাই, খবরদার বাবা, হিংসা, দেমা, ক্রিয়া, তাকাব্বারি, কেনা, বগজ ভুলে যাইবেন। একদল আর এক দলের সমালোচনা করবেন না, নিজেদের আদর্শ দিয়ে সমাজ জয় করতে চেষ্টা করবেন। মুসলমানরা তো মিলেমিশে থাকবেই, অমুসলিমদেরও নিরাপত্তা দেব, কি বলেন ঠিক না বেঠিক? তারা যেন বুঝতে পারে মুসলমানদের আদর্শ এই। পারবেন না জোরে বলেন। যদি আমরা পারি বাবা, অপেক্ষায় থাকেন, ইনশাআল্লাহ ইসলামের বিজয় সুনিশ্চিত। দলাদলি করার কারণে আমাদের মাথার উপর নুন রাইখা অন্য দলেরা বড়ই খেয়ে গেছে, কি বলেন ঠিক না বেঠিক? আমরা টের করতে পারি না। আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করি। আমি বাড়ি গেলে রাত্র 3টা, 4টা, 5টা বাড়িতে যাই, 3টা, 2টা, 2:30 বাড়িতে যাই। কোনদিন বাড়ির দরজায় যাই বাবা মা বইলে ডাক দিবার পারি নাই, কোনদিন বাড়ির দরজায় যাই আব্বা বইলে ডাক দিতে পারি নাই। আপনারা বলতে পারেন হুজুর আফসোস করেন, আফসোস করি না, বরঞ্চ শুকর গুজারি করি। ঘরের দরজায় যাই দেখি কোনো মানুষের কোনো পাত্তা নাই, সব ঘুমায়। কলিং বেলটায় টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেরা দরজা খুলে দেয়। দরজা খোলার পরে দেখি ঘরের মধ্যে বিড়াল মিউ 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 করে চতুর্দিকে ঘোরে। আমি মুস্কি আর দিয়া ছেলেদের একদিন জিজ্ঞেস করি, ছেলেরা এতক্ষণ তো বিড়াল মিউ মিউ করে না, এখন কেন মিউ মিউ করে? ছেলেরা হাইসা কয়, আব্বা আপনার কথা আমরা সব বুঝি না, আপনি বুঝাই বলেন। বলে এতক্ষণ বিড়াল চুপ করিয়েছিল, এখন আমি আসার কারণে বিড়াল মিউ মিউ করছে কেন জানুনি? বিড়াল মনে করতে পারে বিড়াল মনে এই কথা বললে মিউ মিউ করে। ওরা হাসে আর কয়, দেখো আব্বু কি বলতেছে। বিড়াল এতক্ষণ চুপ করিয়েছিল, আমি ঘরে ঢুকছি, বিড়াল মনে আমার চতুর্দিকে ঘোরে। এখন তো আমি ভাত খাবো না, মাছের কাটা নাই, গোস্তের হাড্ডি নাই, ভাত তো মাহফিল থেকে খাই আসছি। বিড়াল এখন চতুর্দিকে ঘোরে আর বলে, ও মালিক তুমি মনে করিও না, তোমার বাড়ির মাছের কাটা, গোস্তের হাড্ডি, ভাতের মায়ের খাইয়া আমি বুঝি বেউদা ঘুমাইয়ে রইছি। আমি ঘুমাই নাই, আমি তোমার বাড়ির ইঁদুর শিকারের জন্য ব্যস্ত আছি। বিড়াল মালিকের কৃতজ্ঞতা করলো, আর তুমি আর আমি মানুষ, আমরা আল্লাহ যে আমাদের সুস্থ রাখছে আব্বু, এই জন্য বলি যুবক সোনামণিরা, মালিক ছিল, এই মালিকের সিন্না মুরব্বীরা দাঁড়াইবেন না, কোন কোন জুয়ান বাবারে, তোরে আমি ছেলে মনে করিয়া দোয়া করিয়া যাব, ছোট ভাই মনে করিয়া দোয়া করিয়া যাব, বন্ধু মনে করিয়া দোয়া করিয়া যাব। আমাকে যে ওলামা ইকরাম ভালোবাসা দিছে, আন্তরিকতা দিছে, কত বড় বড় আলেম ওলামারা, আমি জীবনে কোনোদিন আপনাদের এই এলাকাকে ভুলবো না, আপনাদেরকে ভুলবো না। আল্লাহ শেখ পাড়ার মাওলানা মাসুম ভাই, আল্লাহ আমি আমাকে যে কি ভালোবাসে আমি বুঝাইতে পারি না। আল্লাহু আকবার। আসার পরে নিজে দাঁড়ায়, বসেও না, মনে হয় যেন আমি জোরের ভাই হারাইয়া জোরের ভাই আপনাদেরকে পাইয়ে গেছি। যুবক মোনাজাতের আগে একটা দৃষ্টি দেখতে চাই, কে কে বলতে পারো হুজুর গুজাসতে জবানা ফেরাতা নেই, যেই দিন চলে গেছে ওই দিন তো আর আসবে না। আজকের এই পর্যন্ত যা শুনেছি ওলামা ইকরামদের মুখে, এরপরে সিদ্ধান্ত নিলাম বাকি জিন্দিগিতে ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। এমন যুবক কারা একটু দাঁড়াইয়ে দেখাও। সম্মানিত সভাপতি সাহেব দোয়া করবে, ওলামারা দোয়া করবে, যুবকরা দাঁড়াইয়ে দেখাও। মুরব্বীদের দাঁড়াইতে হইবে না, শুধু যুবকরা দাঁড়াই ওয়াদা দাও, হাত জাগাইয়া রাখো। সেই ওয়াদা দিলাম আর জীবনে ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। যুবক দাঁড়া না বাবা, দাঁড়া, একটু দাঁড়াই একটু আল্লাহর সাক্ষী রাখ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার এই সোনার যুবকদেরকে আল্লাহ হাদি মাহাদি হিসাবে কবুল করিয়া নাও। খালেদ বিন ওলীদের মতো শক্তি দিয়া দাও, যে হাতগুলা জাগাইছে এই হাত দিয়া খানায় খাবার গিলাপ ধরার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন বলে বসে পড়েন। তবে বাবা মাহফিলে আসছে, এখন সকলের দিলটা নরম, আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাইতে ইচ্ছা করে। এখান থেকে যাওয়ার পরে নফস এবং শয়তান ধোঁকা দিতে থাকবে। এই নফস এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য উপযুক্ত আলেম ওলামা, পীর বুজুর্গ, নেককার, পরেজগার, সত্যবাদী সাদিকিনদের সোহবত এখতিয়ার করিয়া তাদের পরামর্শ নিয়ে চলিয়া নিজের জাহির ও বাতিনকে দুরুস্ত করিয়া জিহ্বা জবানকে সংযত করিয়া হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করিয়া আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করুক। দুনিয়ার ঘরে
আগুন লাগলে যেমন ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি ছাড়া সেই আগুন নিবে না, আপনার আমার অন্যায় অপরাধের কারণে খোদা না খাস্তা যে জাহান্নামের আগুন জ্বলে রয়েছে, ওই জাহান্নামের আগুন ও চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তার কিতাবের ভিতরে লেখছে, দুই জিনিস কোনোদিন এক হইতে পারে না, একটা চোখের পানি আর একটা জাহান্নামের আগুন। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালেহ মুসা জঙ্গি গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের সময় যখন কাঁপতো, আবু সালেহ মুসা জঙ্গির দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তো, উনি দাড়ির পানি হাতের মধ্যে ধরে ওনার সমস্ত শরীরের মধ্যে মালিশ করতো। একদিন খাদেম ডাক দিয়ে বলে, হুজুর চোখের পানি দাড়ি বেয়ে পড়ে আর সেই শরীরে পানি আপনি মালিশ করেন, সেই পানি শরীরে মালিশ করেন কেন? তখন আবু সালেহ মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দিয়ে বলছে, বাবারে কিতাবের ভিতরে লেখে, সেই চোখের পানি যেখানে লাগবে, যে গালবে পারবে, ওই মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। আমি চোখের পানি শরীরে মাখি, যদি এই ছেলে আল্লাহ আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আল্লাহুম্মা আমিন।